আরবি মাস কতটি? 12টি। বলেছেন কে? আল্লাহ পাক বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আকাশ মণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে লাউহে মাহফুজে আল্লাহর নিকটে গণনায় আরবি মাস হলো 12টি। সুবহানাল্লাহ। কতটি? এই 12টি মাসের মধ্যে আবার 4টি মাসের সম্মান আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাতুন হুরুম, 12টি মাসের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে 4টি মাস অধিক সম্মানিত। সেই 4টি অধিক সম্মানিত মাস কোনটি কোনটি সে ব্যাপারে বুখারী শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-sanatu isna ashara shahran minha arbaatun hurum salasun mutawaliyat। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন আরবি 12টি মাস, 12টি মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস আবার অধিক সম্মানিত। সেই 4টি মাস হলো 3টি মাস ধারাবাহিকতায় রয়েছে, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটি মাস হচ্ছে রজব। সুবহানাল্লাহ। এই 4টি মাস আবার অনেক সম্মানিত এবং মাহে রমজান। বলেন সুবহানাল্লাহ। এই মাসগুলো যখন আমাদের মাঝে আসবে তখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন এটাই সুপ্রতিষ্ঠিত দিন যখন মুহররম মাস, রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, রমজান মাস, এই সমস্ত সম্মানজনক মাসগুলো যখন তোমাদের মাঝে আসবে তখন তোমরা দুনিয়ার গুনাহগুলো ছেড়ে দিবে, নিজের প্রতি জুলুম অত্যাচার করা বন্ধ করে দিবে, তখন তোমরা বেশি বেশি করে নেক আমল করবে। সুবহানাল্লাহ। এই হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিনের। যখন এই মুহররম মাস আসবে তখন গুনাহগুলো ছেড়ে দিয়ে তোমরা নেক আমলের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, সেই নেক আমলগুলো কেমন, সেই নেক আমলগুলো কি, সে ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে আসেন, মদিনাতে আসার পরে নবীজি আমার লক্ষ্য করে দেখলেন 10ই মুহররমের দিনে মদিনার ইহুদিরা তারা একদিন রোজা রাখে। সুবহানাল্লাহ। কয়দিন? জোরে বলেন। একদিন রোজা রাখে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, রে মদিনার ইহুদিরা এই 10ই মুহররমের দিনে তোমরা কোন কারণে রোজা রাখো? একদিন কোন কারণে রোজা রাখো? সেই দিন মদিনার ইহুদিরা তারা বলেছিল ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এই 10ই মুহররমে একদিন রোজা রাখি, তার কারণ হলো এই 10ই মুহররমের দিনটা অধিক সম্মানিত। সুবহানাল্লাহ। নবীজি বললেন কিভাবে সম্মানিত? মদিনার ইহুদিরা এবার বললেন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। সুবহানাল্লাহ। মদিনার ইহুদিরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
এই 10ই মুহররম এত সম্মানিত, তার ভিতরে অন্যতম একটি কারণ হলো এই যেদিন 10ই মুহররম ছিল, 10ই মুহররমের দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন, নাজাত দিয়েছিলেন। আর অপর দিক থেকে ফেরাউন সহ তার সমস্ত বাহিনীকে সমুদ্রে ডুবিয়ে ডুবিয়ে চুপিয়ে চুপিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, এটা তো অনেক বড় ইতিহাস। মদিনার ইহুদিরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ওই ফেরাউন বাহিনী নবী মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিল, তাড়া করেছিল, তারা যখন সমুদ্র পার হয়ে ওপারে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে নবী মুসা এবং তার বাহিনীরা, তার উম্মতেরা সুন্দরভাবে ওপারে চলে গেছে, তখন ফেরাউন এবং তার সমস্ত দলবল বাহিনীকে ওই যে সমুদ্রের ওপর যে রাস্তা তৈরি হয়েছিল, সে রাস্তা যখন উঠল, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাটাকে আবার সমুদ্রে পরিণত করে পানি পানি করে দিয়ে তাদেরকে ইঁদুরের মতো চুপিয়ে চুপিয়ে মেরেছিলেন। সুবহানাল্লাহ। মদিনার ইহুদিরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে নদীর ওপারে যে, সাগরের ওপারে যে আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য এই দিনটা একদিন রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। আর আমরা তো ওই নবী মুসার উম্মত দাবি করি, এজন্য যেহেতু আমাদের নবী মুসা আলাইহিস সালাম তিনি এই দিনের 10ই মুহররমের দিনে একদিন রোজা রেখেছিলেন, তার অনুসরণে আমরাও এই দিনটাই রোজা রাখি। সুবহানাল্লাহ। কয়দিন? একদিন। আল্লাহর হাবিব বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার বলেন, রে মদিনার ইহুদিরা শোনো, তোমরা যে নবী মুসা আলাইহিস সালামের নাজাতের কৃতজ্ঞতা আদায়ের ক্ষেত্রে তোমরা যে রোজা রাখো, তোমাদের চেয়ে এই রোজা রাখার হকদার বেশি আমরা। সুবহানাল্লাহ। তোমরা যে রোজা রাখো, তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। সুবহানাল্লাহ। নবীজি এবার ফরমান জারি করে দিলেন, হুকুম তলব করলেন। আল্লাহ নবী বললেন, ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। নবীজি আমার বলেন, আমার উম্মতেরা তোমরা এই 10ই মুহররমের দিনে একদিন রোজা রাখবে। সুবহানাল্লাহ। নবীজি নিজে রোজা রাখলেন এবং মুমিনদেরকেও রোজা রাখতে নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালা হিনা সামা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যে 10ই মুহররমের দিনে একদিন রোজা রাখতে বললেন, তবে এই দিনটা এমন একটি দিন যেই দিনে স্বয়ং ইহুদি খ্রিস্টানেরাও রোজা রাখে। সুবহানাল্লাহ। নবীজি 10ই মুহররমের দিনে আমরা তো রোজা রাখবো, কিন্তু এই দিনে তো ইহুদি খ্রিস্টানেরা তারাও তো রোজা রাখে। তবে নবীজি আপনি তো বলেছেন আমরা দুনিয়াতেই এসেছি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য, সুতরাং তারা এই 10ই মুহররমের দিনে রোজা রাখে আর আমরা ওই 10ই মুহররমের দিনে রোজা রাখবো, সেম সেম এক এক হয়ে যাবে, তাহলে তো তাদের সাথে আমাদের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, খুবই ভালো কথা বলেছো, তাহলে আমরা মদিনার ইহুদি খ্রিস্টান নাসারাদের বিরোধিতা করে আগামী বছর থেকে 9ই মুহররম এবং 10ই মুহররম দুইটা আশুরার রোজা রাখবো। সুবহানাল্লাহ। কয়টি রোজা? 2টি রোজা। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সুমুত তাসিআ ওয়াল আশরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ। হে নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা, তোমরা এই 10ই মুহররম উপলক্ষে, আশুরা উপলক্ষে 9ই মুহররম এবং 10ই মুহররমে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করে 2টা রোজা রাখবে। সুবহানাল্লাহ। জোরে বলেন, কয়টা রোজা? 2টা রোজা।